নমস্কার বন্ধুগণ, আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে জবা গাছের যে কোনো জবা গাছের কাটিং থেকে চারা আপনারা কিভাবে তৈরি করতে পারবেন সেই পদ্ধতি আপনাদের কাছে আমি আজকে দেখাবো। দেখতে পাচ্ছেন এরকম জলের বোতলে এই চারাটি আমি তৈরি করেছিলাম, কাটিং চারা। এই জবাটি সেটা এত সুন্দর গ্রোথ, এত সুন্দর হলো, সেই পদ্ধতি আপনাদেরকে আজকে আমি দেখাবো। কি পদ্ধতিতে আমি এই জবার কাটিংটি করেছিলাম। তার সঙ্গে এই দেখুন, এইগুলো যতগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমার সব কাটিং চারা। খুব সহজ, 20 দিনের মাথায় আপনারা চারা করতে পারবেন এবং 2 মাসের মধ্যেই খুব সুন্দর গাছ হেলদি হবে এবং এরকম বড় বড় ফুল আসবে। বালি দিতে হবে, বিল্ডিং তৈরি করার যে বালি, সেই বালি দিয়েই আমি চারা করি। অনেকেই এরকম বালি দিয়ে চারা করে। তো বালিটি আমি দেখুন ধুলো বালি এই আছে, পরিষ্কারও করিনি, জল দিয়ে ধুয়েও নি, যে আমি ধুয়ে নিয়েছি। তো কত ইজি করে আপনাদেরকে আমি চারা করে দেখাচ্ছি। দেখুন এখানে আমি বালি নিয়েছি, আপনারা বালি নেবেন। আর এখানে কয়েকটি চারা নিয়েছি, ডাল, জবা ডাল কেটে আমি কয়েকটি নিয়ে নিয়েছি। সেগুলো আমি ভালোভাবে তিরছা করে কেটে নিয়েছি, প্রত্যেকটি জবা ডাল। তো আপনারাও এরকম করে কেটে নেবেন। আর জবা ডালের যে ডগাটা রয়েছে, এই ডগাটাও কাটবেন না মোটেও। 20 দিনের মাথায় যদি আপনারা চারা করতে চান তাহলে এটা মোটেও কাটবেন না। আর তাহলে চারা তো করব, আমরা কি দিয়ে চারা করব? আমরা রুট হরমোন, আমরা দেখেছি রুট হরমোন দিয়ে করেছে, অ্যালোভেরা দিয়েও চারা করা যায়। কিন্তু এমন একটি জিনিস দিয়ে চারা করা যায় যে সেটা 20 দিনের মধ্যে খুব তাড়াতাড়ি শিকড় চলে আসে। সেটা প্রত্যেকের বাড়িতে রয়েছে। আমি এই গাছটিতে করেছিলাম, যেহেতু বাইরের থেকে আমি এই ডালটা নিয়েছিলাম, তাই ভাবলাম যে একটি তো আমার ডাল, মানে এই গাছটি আমাকে এই চারাটি আমাকে করতেই হবে। এই জন্য আমি এটা টমেটো দিয়ে করেছিলাম। তো সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমি টমেটোটা কেটে নিচ্ছি। টমেটো যে ভিতরের জলটিতে রয়েছে সেইগুলো আপনারা ভালো করে গোড়াটা ভিজিয়ে নেবেন এরকমভাবে, আর এই বালির মধ্যে দিয়ে দিবেন। খুব তাড়াতাড়ি শিকড় আসে। চারা হয়ে গেলে আপনারা গোবর এবং মাটি ছাড়া কিছুতেই গাছ লাগাবেন না। সার, কোনো সারেই মিক্স করবেন না। ভার্মি কম্পোস্ট কিংবা পুরনো গোবর সার দিয়েই এই চারাটি বসাতে হবে, কারণ এটা কচি চারা, বালির মধ্যে চারাটা হবে। তাই আপনাদেরকে ওই দিকটা লক্ষ্য রাখতে হবে। সম্পূর্ণভাবে মাটি পাবে, গোবর পাবে, তাহলে আর সে তখন কোনো রাসায়নিক সার কিংবা কোনো কিছুই নিতে পারবেন না। তাহলে আপনাদেরকে ওই যখন আপনারা এই চারাগুলো প্রতিস্থাপন করবেন তুলে, তখন গোবর এবং মাটি দিয়েই করতে হবে, অন্য কিছু দিয়ে করলে পারবেন না। আমি এই গাছটি এরকমভাবেই প্রতিস্থাপন করেছি। তো চলুন, আমার এই কাজটি হয়ে গেল। আরেকটি কাজ আপনাদেরকে অবশ্যই করতে হবে, কারণ এই যে দেখছেন শুকনো বালি নেওয়ার একটি বিশেষ কারণ রয়েছে। যখনই প্রতিটি ডাল আপনারা এই বালির মধ্যে দিয়ে দিবেন, তখন নিচে উপরটা খুব ফাঁপালোভাবে থাকে। আর এইভাবে যখন জল ঢেলে দেবেন তখন কি হয়,
না খুব মজবুত হয়ে যায়, খুব মজবুত, মানে একটিও চারা নড়বে না। আর যত আমরা এই চারাগুলোকে নড়াবো না কিংবা কোনো আঘাত দিব না, তত তাড়াতাড়ি আমাদের এই চারাগুলো সাকসেস হবে। এখন এই চারাগুলো আমরা কোথায় রাখবো না, ছায়াযুক্ত জায়গায় আমাদেরকে কমপক্ষে 5 দিন রাখতে হবে, রোদে একদম মোটেও দেওয়া যাবে না। আর দেখতে হবে যেমন টব শুকনো না হয়, ভিজে ভিজে ভাব থাকে। আর দেখুন প্রতিটি চারা কীরকম বসে গেল, যেন একদম টাইট হয়ে গেল। আর ভিজে বালিতে আপনারা যখনই বসাবেন নিচটা ফাঁকা থাকবে, আর এই ডালগুলোর নিচটা ঠিকঠাক টাইট হবে না, তখন ধীরে ধীরে গোড়াটা পচে যাবে। তো যাতে না পচে সুন্দরভাবে প্রতিটি চারা আমরা যেমন পাই, এই প্রসেস করলে আমরা সেই চারাগুলো প্রতিটি চারাই আমরা পাবো। এখানে আমি 6টি চারা রোপণ করলাম, দেখবেন আমি এই 6টি চারাই সাকসেসভাবে পাবো, সেটাও আপনাদেরকে দেখাবো। তবে অন্য কোনো ভিডিওতে এটা ততক্ষণে আপনারা করতে থাকুন। আর আমি যখন চারা তুলব আপনারাও 1-2 দিন পরেই চারা তুলবেন, আমার সঙ্গে সঙ্গেই করুন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করছেন না, ভালো মন্দ যেমনই হোক কমেন্ট করুন, না কমেন্ট করলে আমি বুঝতে পারছি না, আর আমি তাড়াতাড়ি ভিডিও দিতে পারছি না ঠিকই, এটা আমারই দোষ। তো আজকে এ পর্যন্ত, খুব শীঘ্রই আবারও কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আজকে এই পর্যন্ত, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।